আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে হয়তো চিন্তা করছেন যে আমি ওজন কমিয়েছি, ওজন তো অনেকটাই কমে গেছে। কিন্তু দুঃখের বিষয় যেটার জন্য আমি এত পরিশ্রম করছি এবং যেটার জন্য এত আমার প্রচেষ্টা সেটা হচ্ছে বেলি ফ্যাট। তলপেটের যে ফ্যাটটা আছে সেটা কিন্তু আমার এখনো কমেনি। কারণ এই তলপেটের মেদটাকে কমাবার জন্য এত পরিশ্রম, কারণ আমার পছন্দের যে ড্রেসগুলি সেগুলো আমি পরতে পারি না, বা আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার ফিটিং হয় না, দেখতে খারাপ লাগে, চলতে ফিরতে উঠতে বসতে অসুবিধাজনক, যেটা সেটা হচ্ছে এই বেলি ফ্যাট বা তলপেটের যে মেদটা। তো সেই তলপেটের মেদটা আমার কিভাবে কমবে, যদি একটা সহজ পদ্ধতি বলে দিতেন তাহলে ভালো হতো। তো আমি আজকে তাই দেখাবো যে তলপেটের মেদটাকে আপনি সহজে কি করে ঝরিয়ে ফেলতে পারবেন। সেই ব্যায়ামগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলি যে আপনার যে বদ অভ্যাস এখনো পর্যন্ত ছাড়তে না পেরেছেন তাহলে অবশ্যই ছাড়তে হবে। সেগুলো হচ্ছে যে আপনি হয়তো চা খাওয়া, কফি খাওয়া এবং যে সমস্ত প্রসেস ফুড রয়েছে বা ডুবো তেলে ভাজা যে খাবারগুলো আপনার পছন্দের রয়েছে সেগুলো আপনি হয়তো খেয়েই যাচ্ছেন। তারপরে অনেক ধরনের বিস্কিট যে রয়েছে মিষ্টি জাতীয়, লবণ জাতীয়, সেগুলি যদি আপনি খেয়েই যাচ্ছেন, যেগুলি না ছেড়েছেন, যেগুলি যদি এভয়েড করতে না পেরেছেন তাহলে অবশ্যই এগুলিকে এভয়েড করার চেষ্টা করুন। কারণ এগুলি কি হয়, এগুলিতে আপনার তলপেটে মেদ বাড়াতে সাহায্য করে এবং কমতে দেয় না। আপনি হয়তো ডায়েট করছেন কিন্তু এই অভ্যাসগুলো আপনার হয়তো রয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, আপনাকে এই তলপেটের মেদটা কমতে দেবে না, উল্টে কি হবে আপনার মেদ বাড়িয়ে দেবে। তার সঙ্গে এগুলিকে ডায়েট থেকে টোটালি বাদ দেওয়ার পরে আপনি যে ব্যায়ামগুলো করবেন এগুলো নিয়মিত অবশ্যই করবেন। আশা করি এই সিস্টেমে যদি আপনি চলেন, হ্যাঁ? ওইসব জিনিসগুলো ছেড়ে দেওয়ার পরে যদি আপনি এই ব্যায়ামগুলো নিয়মিত করেন তাহলে আপনার তলপেটের মেদ কমতে কোনো অসুবিধা হবে না। একদম মোমের মতো গলে যাবে। তো চলুন বন্ধু আজকে সেই ব্যায়ামগুলি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলে যদি কেউ এখনো নতুন আছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আপনার মোবাইলে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। সে যাই হোক বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে ৫টি ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামগুলি যদি আপনি নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনার তলপেটের মেদ ঝরে যেয়ে আপনার পেটটা একদম সমান হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। আপনার পছন্দের ড্রেস আপনি খুশি মতো পরতে পারবেন। তো চলুন বন্ধু, আমি ব্যায়ামগুলো একে একে দেখাবো। যদি আমার সঙ্গে কেউ ব্যায়াম করতে চান তাহলে রেডি হন, আপনি প্রস্তুতি নিন, আমার সঙ্গে করতে লাগুন। আমি একটুকু বিশ্রাম নিয়ে করব। আপনারা আমার সঙ্গে ব্যায়াম করতে পারেন। চলুন, তো ১ নম্বর ব্যায়াম আমরা কি করব সেটা হচ্ছে দেখেন, এইভাবে করে আপনি শুয়ে যাবেন, হ্যাঁ? লম্বা হয়ে শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পর দুদিকে হাতটা রাখবেন। রাখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পা দুটিকে ওঠানামা করবেন, কিন্তু নিচে ঠেকাবেন না। এইভাবে করে আপনি যতবার পারবেন, বিশেষ করে ২০ নিচে করবেন না, তো ২০ করে করুন। যেমন দেখেন এইভাবে, হ্যাঁ? এইভাবে তুলবেন, তারপরে এটাকে নামাবেন, এটা তুলবেন। ঠিক এইভাবে করতে থাকবেন। ৩, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। ঠিক এইভাবে করে করবেন। করার পরে আপনি হাতে একটু বিশ্রাম নিলেন। তারপরে ২য় ব্যায়ামে যাবেন। ২য় ব্যায়ামটা কি হচ্ছে, সেটা হচ্ছে এভাবে করে ২ সাইডে হাত রাখবেন এবং এখন জোড়া পা তুলবেন। হ্যাঁ, জোড়া পা তুলবেন কিন্তু নিচে স্পর্শ করবেন না। যেমন দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১,
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক এইভাবে করার পরে একটুকু বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে আবার তৃতীয় নম্বর ব্যায়ামে চলে যাবেন। তো দ্বিতীয় ব্যায়াম হলো, তো আমার সঙ্গে যারা ব্যায়াম করছেন তারা ঠিকভাবে করুন। এইভাবে দ্বিতীয় ব্যায়াম করার পরে আপনি আবার এইভাবে শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পর পা রেখে এইভাবে করবেন। এইভাবে করে আপনি 3 নম্বর ব্যায়াম যেটা করবেন সেটা হচ্ছে ঠিক এইভাবে করে আপনি হাঁটুটা স্পর্শ করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আবার একটু বিশ্রাম নেওয়ার পরে আবার চতুর্থ ব্যায়ামে চলে যাবেন। তো যারা আমার সাথে ব্যায়াম করছেন অবশ্যই বুঝতে পারছেন যে এই ব্যায়ামগুলো করলে পেটে কতটা চাপ পড়ছে। তো এই ব্যায়ামগুলি 3 সেট করে করবেন, তাহলে উপকারটা বেশি পাবেন বা উপকারটা সঠিকভাবে পাবেন। তো 3 নম্বর ব্যায়াম হলো, 4 নম্বর ব্যায়ামে চলে যাব, সেটা হচ্ছে পুশ আপ। ঠিক এইভাবে করে উঠবেন, উঠে ঠিক এইভাবে করবেন। 4 নম্বর ব্যায়াম এইভাবে করে পাটা এইভাবে নিয়ে যাবেন, বাম পাটা এদিকে নিয়ে যাবেন, একটু ক্রস করে চালাবেন এইভাবে। ঠিক এইভাবে করবেন। প্রত্যেকটা ব্যায়াম কিন্তু 3 সেট করে করার চেষ্টা করবেন, তাহলে উপকারটা ভালো পাবেন। তো 4 নম্বর ব্যায়াম হয়ে গেল। একটুকু বিশ্রাম নেওয়ার পরে আপনার পেটটাকে টাইট করার জন্য শ্বাসকালে যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে এটা 5 নম্বর ব্যায়াম। এই ব্যায়ামটা যদি করা হয় তাহলে আপনার পেটে যে ঝুলে আছে বা লেভেল নেই, অতএব সেই লেভেলটা আনার জন্যে এই ব্যায়ামটা করবেন। এইভাবে করে নিয়ে আপনি 1 থেকে 1.5 মিনিট থাকার চেষ্টা করবেন, একদম সোজাভাবে। এভাবে থেকে যাবেন, 1 থেকে 1.5 মিনিট গুনবেন, সেকেন্ড গুনে আপনি 1 থেকে 1.5 মিনিট থাকার চেষ্টা করবেন। তাহলে পেটে যে মানে বাড়তি আনলেভেল হয়ে আছে সেটা আপনার ধীরে ধীরে লেভেলে চলে আসবে। ঠিক এইভাবে আপনি এই 5টা ব্যায়াম যেমনি নিয়মিত করেন, প্রত্যেক দিন করেন, ঠিকভাবে করেন, এবং তার সঙ্গে যদি আপনি আপনার ওই বাজে খাবার, আনহেলদি খাবারগুলো যদি আপনি টোটালি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার তলপেটের যে মেদ বা যেটা একদম পেট বেরিয়ে আছে সেটা আপনার আস্তে আস্তে একদম সুন্দর হয়ে যাবে এবং আপনার পছন্দের ড্রেস আপনি খুশি মতো পরতে পারবেন। তো সে যাই হোক বন্ধু, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওগুলো আপনি
করার চেষ্টা করবেন, করে দেখবেন যে কতটা উপকার হচ্ছে। তো আশা করি ব্যায়ামগুলো করে আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঠিকভাবে ডায়েট এবং সঠিকভাবে ব্যায়ামগুলি করার তৌফিক দান করুন আল্লাহ। এই দোয়া করে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।